আপনি যদি চান ঘরে বসে চেহারা উজ্জ্বল এবং ফর্সা করতে পারবেন তুলসী পাতার মাধ্যমে। এই যে যাদের চেহারার মাঝে বয়স্কর একটা ছাপ পড়ে গেছে, অথবা যাদের চেহারার স্কিনটা কালো হয়ে গেছে, মনে করো অনেক সময় দেখা যায় ব্রণ, অনেক সময় দেখা যায় মেস্তা, এর কারণে আপনার এত সুন্দর কিউটনেস চেহারাটা একেবারেই নষ্ট হয়ে গেছে। আহারে, চেহারাটা সুন্দর করার জন্য কত প্রকারের কত ক্রিম আপনি ব্যবহার করেন, কত দামি দামি ক্রিম আপনি ব্যবহার করেন। আমি আপনাকে সাজেস্ট করব, প্রাকৃতিক যেই আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাছগুলো আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তো বলেছেন যে বান্দা অনর্থকভাবে অহেতুকভাবে আমি আল্লাহ একটা কীট পতঙ্গ আমি আল্লাহ সৃষ্টি করি নাই। যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি বান্দা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তোমার উপকারের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আজকে আমরা জানবো যে প্রাকৃতিক যে একটা গাছ তুলসী, এই তুলসী পাতা দিয়ে আমরা কি করতে হবে, তুলসী গাছ দিয়ে আমরা কি করতে হবে, তুলসী গাছের উপকার সম্পর্কে যদি আপনি জানেন, আপনি নিজেও অবাক হয়ে যাবেন, আর কখনো সে আমলটা করতেও আপনি মিস করবেন না। দেখুন, অনেক সময় আমাদের চেহারাটা যেন সুন্দর হয়, আমাদের চেহারাটা যেন ফর্সা হয়, আমাকে যেন অনেকজনে ভালো যেন দেখায়, বা আমার চেহারার মাঝে যেন কোনো দাগ যেন না থাকে। অনেক মা বোনের আছে, অনেক হিন্দু মেয়েরাও আছে, প্রত্যেকে কিন্তু আমরা চাই আমার চেহারাটা যেন একটু উজ্জ্বল হয়। তাহলে মা, আমার ভাই, মুসলিম আর অমুসলিমের কোনো প্রয়োজন নাই, এই তুলসী পাতায় গাছগুলা প্রত্যেককে উপকার করবেন। ওই যে অনেক সময় দেখবেন অনেকে বলে যে পৃথিবীর সব বেঈমানি করতে পারে, কিন্তু প্রাকৃতিক এই গাছগুলা কখনো বেঈমানি করেন, আসলে বাস্তব। এই ক্রিমগুলো আপনাকে তারা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তারা বেচা কিনা করে, তাদের ব্যবসা চাঙ্গা করে, কিন্তু সেই গাছের যে প্রাকৃতিক যে শক্তি, সেটা অবশ্যই অবশ্যই তিলে তিলে ফাই টু পাই সেটার উপকার কিন্তু আপনি পেয়ে যাবেন। তে আমি আপনাদেরকে বলি, যদি আপনার চেহারাটার মাঝে বয়স্কর একটা ছাপ পড়ে গেছে, সেইগুলা যদি আপনি দূর করতে চান, আপনার চেহারার মাঝে মেস্তা পড়ে গেছে, কালো কালো দাগ পড়ে গেছে, সেইগুলা যদি আপনি দূর করতে চান, তাহলে তুলসী পাতার কোনো বিকল্প নাই। এ বন্ধুরে আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেককে সুন্দর আমার আল্লাহ বানিয়েছেন, আবার অনেককে আমার আল্লাহ কালো বানাইছেন। অনেকের চেহারা দেখতে সুন্দর না, আবার অনেকের চেহারা সুন্দর কিন্তু তার চেহারার মাঝে ব্রণ পড়ে গেছে, তার চেহারার মাঝে আবরণ পড়ে গেছে। অনেকে আছে এমন, তার চেহারার মাঝে কালো কালো দাগ পড়ে গেছে, কালো কালো দাগটা সরানোর জন্যে কত হাজার হাজার টাকা আপনি নষ্ট করেন। এই আমার ভাই, আমার বোন, আপনি শুনেন, আপনার চেহারাটার উজ্জ্বলতা যদি আপনি বাড়াইতে চান, আপনার মেস্তা ব্রণ যদি আপনি দূর করতে চান, তাহলে তুলসী পাতা কীভাবে আপনি ব্যবহার করবেন, ওই ব্যবহারের নিয়মটা যদি আপনি জানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারাটাকে আমার আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে দিবেন। চেহারার মাঝে এক প্রকার লাবণ্যতা চলে আসবে, চেহারার মাঝে এরকম একটা বয়স্কর চাপও থাকবে না। মনে করেন আপনার চেহারার মাঝে মেস্তা পড়ে গেছে বা কালো কালো দাগ পড়ে গেছে, তাহলে আপনি কি করবেন, এই তুলসী পাতা কিছু আপনি নেবেন। যদি আপনার বাড়ির আঙ্গিনাতে থাকে তাহলে এগুলা তো তুলবেন, অথবা যদি কোনো জায়গাতে থাকে সেইগুলাকে আপনি কানেক্ট করে আপনি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এগুলাকে ভালো করে আপনি একেবারে পাউডার বানিয়ে আপনি ভিজিয়ে, হালকা একটু পানি দ্বারা ভিজিয়ে সেটাকে আপনি আপনার পুরাটা মুখের মাঝে আপনি দিবেন, মাখবেন, পুরাটা মুখের মাঝে আপনি দিবেন। দেওয়ার পরে 30 থেকে নিয়ে 40 মিনিট পর্যন্ত আপনি আপনার মুখের মাঝে তুলসী পাতাগুলা রেখে দিবেন। 30 থেকে নিয়ে 40 মিনিট পর্যন্ত যদি আপনি তুলসী পাতা যদি আপনি রাখতে পারেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে, আল্লাহ পাকের উসিলায়, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার চেহারার যে আবরণ, আপনার চেহারার যে এই কালো কালো যে দাগ পড়ে গেছে, সে কালো কালো দাগ কিন্তু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আবুটা টান দুইভাবে। তাহলে এটা হলো এক। তারপর অনেকের আছে যে সর্দি কাশি লেগেই থাকে, অনবরত লেগেই থাকে, গলা ব্যথা লেগেই থাকে। এইরকম রোগাক্রান্ত ব্যক্তি কিন্তু অনেকেই আছে, সর্দি কাশি গলা ব্যথা লেগেই থাকে। তাহলে আমি আপনাকে বলবো, আপনি কি করবেন জানেন, আপনি তুলসী পাতা একটা রং চা ভিজিয়ে, তুলসী পাতাটাকে ভিজিয়ে রং চার মাঝে এই চাটা আপনি খাবেন।
ইনশাআল্লাহ আপনার কাশি, গলা ব্যথা, সর্দি আল্লাহ পাক রব্বুল আলামিন এই তুলসী পাতা দিয়ে আপনি ভিজিয়ে খেয়েছেন, ইনশাআল্লাহ আপনার সবগুলা রোগ থেকে আমার আল্লাহ নিরাময় আপনাকে করে দিবেন। বিশেষ করে যারা ক্যান্সারে আক্রান্ত আছেন, আপনি যদি তুলসী পাতা যদি সদা সর্বদা যদি আপনি চিবিয়ে খেতে পারেন, এটার রস যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ ক্যান্সারের রোগ থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এই জন্যে বাবা, তুলসী পাতার কোনো বিকল্প নাই। এটা চেহারা উজ্জ্বলতা বাড়ায়, এটা আপনার বিভিন্ন প্রকারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই জন্যে তুলসী পাতা আপনি আপনার বাড়িতে রেখে দিবেন। আপনারা অনেক সময় দেখবেন অনেক হিন্দু ভাইয়েরা আছে, অনেক হিন্দু বোনেরা আছে, তাদের বাড়ির সামনে দেখবেন তুলসী পাতা আছে, কারণ তারা এটার গুণাগুণ সম্পর্কে অবগত আছে। এই জন্যে তাদের প্রত্যেকের বাড়ির সামনে দেখবেন তুলসী পাতা আছে। এই জন্য আমরা মুসলমান যারা আছি, আমরা কিন্তু তুলসী পাতা রাখি না। এটা যে কত বড় কার্যকারিতা, সেই জন্য হিন্দুরা কিন্তু এটার উপরে আমল করে, আমরা করি না। এই জন্য আমরাও কিন্তু তুলসী পাতা রাখবো, এটার উপরে বাস্তবতার আমল আমরাও করবো, ইনশাআল্লাহ তার ফজিলত আমরা পেয়ে যাব।